আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাভী গরুর জরাও বের হয়ে গেছে। তো গাভী গরুর এ ধরনের সমস্যা প্রতিনিয়তই দেখা দেয়। বিশেষ করে আম, দেশি গাভীর এই সমস্যা কম হয়, উন্নত জাতের গাভীর এই সমস্যাগুলো বেশি হয়। পিছনের দিকে যেগুলা গরুর হচ্ছে শেড, পিছনের দিকে অনেক মানে কমা বেশি হয়ে থাকে, একদম শেডের নিচের দিকে ঢালু থাকে, এগুলা গাভীর এই সমস্যাগুলো হয়। তো বিশেষ করে আপনারা চেষ্টা করবেন, এ ধরনের সমস্যা যদি হয় তাহলে গাভীকে সামনের দিকে সামনের দিকে ঘুরিয়ে রাখবেন, পিছনের সাইড একটু উঁচু জায়গায় রাখবেন, আর সামনের সাইডটা একটু নিচুর দিকে রাখবেন। এভাবে রাখতে পারলে আল্লাহ রহমত এই সমস্যাগুলো হবে না। আর বিশেষ করে এ ধরনের সমস্যা যদি হয়ে যায় তাহলে আপনারা নিজে নিজে এগুলা করতে পারবেন না। আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপজেলা প্রাণী সম্পদের যে স্যারেরা থাকে তাদেরকে আপনারা ডাকবেন, ডেকে এগুলা কাজ সফলভাবে করে নেবেন। এগুলা সিরিয়াস ব্যাপার, এগুলা গ্রাম্য ডাক্তাররা ঠিকভাবে পারে না। এজন্য আপনারা চেষ্টা করবেন বিশেষ করে মেডিকেলের সার্জন অথবা ডিভিএম ডাক্তার দিয়ে এগুলা কাজ করানোর জন্য। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এ ধরনের জরাও যদি অবশ্য বের হয় তাহলে অবশ্যই আপনারা মেডিকেলের আহ, প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাত্রদের সাথে পরামর্শ করে আপনারা তাদেরকে নিয়ে এসে এগুলা কাজ করে নেবেন। তো আজকে দেখতে পাচ্ছেন এই যে পিছনের দিকে হচ্ছে এই সমস্যাটা হয়ে গেছে। এখন ইমার্জেন্সি ভাবে এই গরুটা, আজকে শুক্রবার, মেডিকেল ডাক্তারও নাই, এই জন্য আমরা চেষ্টা করতেছি এইটার ট্রিটমেন্টের। যদি স্যারেরা আসতে পারতো তাহলে আমরা হয়তো এই কাজটা করতাম না, স্যারদের দ্বারাই করাতাম। তো আমরা এই কাজটা খুব সফলভাবে আল্লাহ রহমত করতে পারবো, আশা করতেছি আল্লাহ রহমত। তো এই যে এখন বর্তমান যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, পিছন সাইডে জরাও অনেকটা বের হয়ে গেছে। জরাওটা আবার ভিতরে প্রবেশ করাতে হবে, নতুনভাবে এটা স্থাপন করতে হবে। আর হচ্ছে নতুনভাবে এই জরাও উপস্থাপন করতে গেলে অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুটা আমরা শুয়ে নিলাম। শুয়ে নেওয়ার পর এই গরুটাকে জরাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এটা আবার পুনরায় ভিতরে দিয়ে এটা স্থাপন করব এবং আগের মতো গরুটা স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা এ ধরনের সমস্যা যাতে না হয় এজন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যাদের বাড়িতে গাভী গরু আছে আপনারা অন্তত গর্ভ অবস্থায় ক্যালসিয়াম, ভিটামিন এগুলা প্রচুর পরিমাণ খাওয়াবেন। এগুলা প্রচুর পরিমাণ খাওয়ালে আল্লাহ রহমত এই সমস্যাগুলো কম হবে। বিশেষ করে কাঁচা ঘাস যাদের বাড়িতে গাভী গরু আছে তারা অবশ্যই দিনে 4 থেকে 5 কেজি পরিমাণ খাওয়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জরায়ুটাকে সুন্দরভাবে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে সুন্দরভাবে ওয়াশ করতেছি। এরপরে এইটা আবার পুনরায় ভিতরে হচ্ছে স্থাপন করব। তো আল্লাহ রহমত এরপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধপত্র ব্যবহার করব যাতে আল্লাহ রহমত গরুটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ রহমত। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জরাউতে এ ধরনের কেমিক্যাল ব্যবহার করলে খুব দ্রুত এটা ছোট হয়ে আসবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন অনেক বড় ফোলা ছিল, এটা এখন অনেক ছোট হয়ে গেছে। এখন এটা আবার পুনরায় এই যে দেখেন এভাবে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। তো এরকম সমস্যা হলে চিন্তার কারণ নাই, কারণ এ ধরনের সমস্যা হওয়ার পরও আল্লাহ রহমত প্রজনন ক্ষমতা ভালো থাকে।
পরবর্তীতে বাচ্চা স্বাভাবিকভাবে হয়, অসুবিধা হয় না। তো আল্লাহ রহমত আপনাদের যাদের বাড়িতে জরায়ু বের হয়ে যায় বা উম, বলের মতো পেশাবের দ্বার দিয়ে বের হয় বা এরকম দেখতে পান, তাহারা অবশ্যই এখন থেকে পূর্ব প্রস্তুতি নেন যে মেডিকেলস যে সার্জন বা স্যারেরা যা থাকে ওনাদের সাথে পরামর্শ করে আপনারা কিছু ওষুধপত্র খাওয়ান, পাশাপাশি যেগুলো নিয়ম দেয় এগুলো আপনারা মেনে চলেন এবং স্যারদের সাথে যোগাযোগ রাখবেন, মোবাইল নাম্বার রাখবেন, যাতে খুব দ্রুত এগুলা সমাধান করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা কাজ শেষের পথে। এখন জরাউটা স্থাপন হয়ে গেল, আমরা খুব দ্রুত এটা আহ, জরাউর সঠিক জায়গায় স্থাপন করব। করার পর এখানে আবার পুনরায় মুখে এই যে পেশাবের দ্বারে এই যেখানে এখানে আমরা সেলাই দিয়ে দিব, যাতে চাপ দিলে সহজে আর না বের হয়। আর ওষুধপত্র অ্যান্টিবায়োটিক এগুলা ব্যবহার করতে হবে, এগুলা ন্যূনতম 3 দিন পরিমাণ ব্যবহার করতে হবে সর্বনিম্নে। আর যদি এগুলার সমস্যা বেশি হয় তাহলে আমরা 5 থেকে 7 দিন ব্যবহার করব। তো বন্ধুরা, এ ধরনের সমস্যা খুব সিরিয়াস ব্যাপার। আপনারা চেষ্টা করবেন সব সময় যে এ ধরনের ভালো ডাক্তার দিয়ে এগুলা আপনারা ট্রিটমেন্ট করাবেন। গ্রাম্য ডাক্তার দিয়ে এগুলো কাজ খুব একটা ভালো হয় না। তারপরেও আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মেডিকেল সার্জন বা স্যারদের সাথে সম্পর্ক রেখে যদি এগুলা কাজ করে নেন তাহলে বেশি ভালো হবে। পাশাপাশি গর্ভ অবস্থায় ভিটামিন, ক্যালসিয়াম এগুলার গুরুত্ব অনেক বেশি। তো এগুলা ঠিকমতো আপনারা খাওয়াবেন। আর প্রথম থেকে যখন এ ধরনের সমস্যা হবে তখন আপনারা গরুর মানে যখন অল্প অল্প বের হচ্ছে বা তখনই যদি আপনারা হচ্ছে চিকিৎসা নেন তাহলে কিন্তু এ ধরনের বড় প্রবলেম আর হবে না। আর যখন আপনারা এ ধরনের সমস্যা আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে তখন কোনোভাবে আর এটা কন্ট্রোল করতে পারবেন না, এটা বেশিরভাগই বের হয়ে যায়। বিশেষ করে গাভী গরুর জরায়ু বাছুর হওয়ার পর সাথে সাথে গরুটা উঠিয়ে দিলে আর এই সমস্যা হয় না আল্লাহ রহমত। তারপরও যদি গাভী গরু দেখা যাচ্ছে বারবার চাপ দেয়, বাচ্চা হওয়ার যে ব্যথা অনুভূতি হয়, বাচ্চা হওয়ার পর যে ব্যথা থাকে ওই জন্য যদি বারবার চাপ দেয় তাহলে এই জ্বরও বের হতে পারে। এছাড়াও হঠাৎ করে এটা একটা রোগ, যেহেতু যে কোনো কারণেই এরকম হওয়া স্বাভাবিক ব্যাপার। তো এই কাজটি করার জন্য অবশ্য আপনাদের 5 থেকে 7 জন লোক ধরা দরকার। তাছাড়া লোকজন না থাকলে এই কাজ একাই সম্ভব না, বা 2-4 জন দিয়ে হবে না। কারণ হচ্ছে লোকজন আপনারা দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বাঁধতে হবে, ধরতে হবে, এবং ওষুধপত্র ঠিকভাবে ব্যবহার করতে গেলে ডাক্তারও অনেক ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, আপনাদের সাথে আগামীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের যে ভিডিওটা দেখলাম, আপনারা এখান থেকে যেটা মুখ্য জিনিস আহ, উপকৃত হবেন আমি যেটা মনে করি, সেটা হচ্ছে গর্ভ অবস্থায় ভিটামিন, ক্যালসিয়াম এগুলার কোনো বিকল্প নাই। তো বিশেষ করে গর্ভ অবস্থায় যদি আপনারা গরুকে ফেরোভেট খাওয়াতে পারেন বা আয়রন জাতীয় যেগুলা এগুলা খাওয়ালে রক্ত স্বল্পতা থাকবে না। কেমিস্টের একটি প্রোডাক্ট আছে অ্যামোনোভেট প্লাস, এগুলা খাওয়াতে পারেন। নিপোসল খাওয়াতে পারেন কেমিস্টের। এ বাদেও আপনারা আরেকটা কাজ করতে পারেন। এ ধরনের সমস্যা হলে গর্ভ অবস্থায় মানে ক্যালসিয়াম খাওয়ানোর পর যখন বাচ্চাটা হয়ে যাবে ডেলিভারি, তারপরে আপনারা ইউটোরেন অথবা ইউটোরেন যে সিরাপ আছে এটা খাওয়াবেন, তাহলে জরায়ুটা পরিষ্কার হবে, তাহলে এ ধরনের সমস্যা হবে না। এবং ফ্যাটেক্স পাউডার খাওয়াতে পারেন, এগুলা খুব শরীরের ঘাটতি পূরণ করে। আর ফ্যাট জাতীয় খাবার একটু বেশি খাওয়াবেন। আর সবচাইতে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে কেমিস্টের একটা প্রোডাক্ট আছে ফিটোসিন। এটা একটি হরমোন, খুব ভালো মানের হরমোন, আমরা পরীক্ষিত। এত ভালো পিটোসিন এই ওষুধটা
আমরা ইতিপূর্বে ব্যবহার করছি, যেগুলা গরুতে আল্লাহর রহমত সফলতা খুব ভালো হয়েছে। আপনারা এটা যে কোনো বাজারে কিনতে পারবেন। পিটোসিন, এইটা একটা হরমোন। এই হরমোনটা আপনারা যখন দিবেন, তখন এই হরমোন দিলে গরুর যে বারবার যে চাপ, যে হরমোন এটা দেওয়ার পর খুব দ্রুত আর ওরকম আগের মতো চাপ থাকবে না, চাপটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। অ্যালজিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন, এতে ব্যথা অনেকটা কমে যাবে। পাশাপাশি যেগুলো ভালো অ্যান্টিবায়োটিক, এগুলো ব্যবহার করতে পারবেন। আর অ্যান্টিবায়োটিক তো বুঝতে পারতেছেন, রেজিস্ট্রেশন ডাক্তার ছাড়া এটা অবশ্যই ব্যবহার করা যাবে না। আপনারা অবশ্য অ্যান্টিবায়োটিকের ব্যাপারে ডাক্তারদের পরামর্শ নেবেন। তো এই বলেই আজকের মতো এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনাদের সুস্থতা দান করুক এবং আপনাদের খামারের অনেক বরকত দান করুক। আসসালামু আলাইকুম।